সত্যি বলছি, বঙ্গভূমি এমন চিত্র কখনো দেখতে হবে তা কখনো ভাবেনি কেউ। টিকটিকি মানে গোয়েন্দাদের সাথে বাঙালির পরিচয় দীর্ঘদিনের। সত্যজিৎ রায়ের ফেলুদা হোক কিংবা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী, নানা গল্পে একাধিক কীর্তি ফুটে উঠেছে তাদের। কিন্তু কখনো শুনেছেন গোয়েন্দারা পানাপুকুরে খাবি খাচ্ছে অথবা খাঁ খাঁ রোদে লাঠি হাতে গোয়েন্দা আগুন নেভাচ্ছেন? সত্যজিৎ কিংবা শরদিন্দু কেউই এমনটা ভাবতে পারেননি। কিন্তু এ বঙ্গের মাটিতে দুর্নীতির তদন্ত করতে এসে এখন কি না করতে হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের। ভাঙড়ের তারদহ এলাকা, আগুনে পুড়ছে নথি, খবর পেয়ে ছুট। ৪২ ডিগ্রি গরমে ঝলসে যাওয়া রোদের মধ্যে ছুটছেন সিবিআই কর্তারা। আসামি ধরতে নয়, ছুটছেন আগুন নেভাতে। লাঠি দিয়ে বাড়ি মেরে গাছের ডাল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তারা। এক প্রকার জ্বলন্ত আগুনে হাত দিতেই নথি বাঁচানোর মরিয়া চেষ্টা। না জানি বঙ্গের মাটিতে পুড়িয়ে দেওয়া হলো কোন দুর্নীতির প্রমাণ। মুর্শিদাবাদের আন্দি, অভিযুক্ত বিধায়ক জীবনকৃষ্ণ সাহা পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিল। আর সেই ঘটনাকে পুনর্নির্মাণ করতে গিয়ে রীতিমতো পাঁচিল বেয়ে উঠতে দেখা গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিককে। মনে করিয়ে দিল কাজী নজরুলের সেই লাফিয়ে ডিঙ্গু দেওয়াল দেখি এক ভিপসে শেয়াল। চোর ধরতে এসে এমন চোর সাজার সাজা পেতে হবে তা বোধহয় ভাবেননি সিবিআই কর্তারা। মুর্শিদাবাদের আন্দি, পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলেছেন অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা। আর সেই মোবাইল উদ্ধারে জীবন ওষ্ঠাগত হল সিবিআই গোয়েন্দাদের। প্রবল গরমে প্রায় ৩ দিন ধরে পাম্প দিয়ে পুকুরের জল ছেঁচে কাদায় নেমে পাক ঘেটে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে উদ্ধার হলো মহামূল্য ২ মোবাইল। ফোন উদ্ধারের পর সিবিআই কর্তাদের শারীরিক ভাষায় বলে দিচ্ছিল তারা যেন হাতের মুঠোয় চাঁদ পেয়েছেন। কিন্তু এত কিছুর পরেও রীতিমতো ধমক খেতে হচ্ছে নাকি বঙ্গে আসা দুর্নীতির তদন্তকারী অফিসারদের। কখনো তদন্তের গতি প্রকৃতি নিয়ে আদালতে বিচারকের ধমক, আবার কখনো মোবাইল পুকুরে ফেলায় গাফিলতির অভিযোগে ধমক খেতে হচ্ছে দিল্লির কর্তাদের। সব মিলিয়ে ছেড়ে দেমা কেঁদে মাছি অবস্থা। বাংলার মাটিতে দুর্নীতির তল খুঁজতে নেমে কখনো দৌড়তে হচ্ছে, কখনো পুকুরে নামতে হচ্ছে, আবার আগুন নেভাতে হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের। আরো কি কি করতে হয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।